সম্প্রতি ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার বেউজ্ঝারি সীমান্তের ৩৮০ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ৭৬ বিঘা এবং রানীশঙ্কল উপজেলার ৩৭৪ নম্বর পিলার সংলগ্ন এলাকায় ১৫ বিঘা জমি নির্ণয় করে বিজিবি। এরপর নতুনভাবে সীমান্তে খুঁটি স্থাপন করে সাদা রঙের কাপড় টাঙ্গিয়ে দেওয়া হয়। দুই দেশের যৌথ জমি জরিপ করে দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে এসব ভূমি উদ্ধার করা হয়। আমরা আগে খাচ্ছিলাম 10 বিঘার মতো, এখন আমরা 50-60 বিঘা জমি ভারতের মধ্যে আমরা পাইছি। বিএসএফ এবং বিজিবির উপস্থিতিতে আমাদের সার্ভেটা হয় এবং সেখান থেকে আমরা 91 বিঘা জমি আমরা আমাদের বাংলাদেশের সাথে সংযুক্ত করতে সক্ষম হই। সীমান্তে নদী ঘেঁষা এই জমিগুলোতে এখন বাংলাদেশিরা নিয়মিত যাতায়াত শুরু করলেও মাঝে মাঝেই বিএসএফ তাদের তাড়া করছে। জমি উদ্ধারে খুশি হলেও বিএসএফ এর এমন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা। অনেক দিন থেকে আবাদ করি, ওটা আমাদের রেকর্ডের জমি, কিন্তু ইন্ডিয়ার বিএসএফগুলা আমাকে আবাদ করতে দেয়নি। এইগুলো জমিগুলো আছে, এগুলো বাংলাদেশের জমিগুলো সবগুলোগুলো বাংলাদেশ যখন গরু চড়াইতে নিয়ে যাই আমরা, তখন তারা আমাদের কিন্তু বাংলাদেশের সীমানার ভিতরে থাকে আমরা, তারপর ওরা আমাদের কিন্তু তাড়া করে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। এই জমিগুলা উদ্যোগটা আমাদের এই দিককার ছিল, উদ্যোগটা ওদের ওই আন্ডারে ছিল, এটা আবার বাহির করছে, এটার জন্য আমরা খুশি। এরকম আরও জমি আছে যে জমিগুলো যদি উদ্ধার হয় তাহলে আমাদের যে গ্রামীণ কৃষকেরা আছে এরা আবাদ করার জন্য পর্যাপ্ত জমিগুলো পাবে। প্রশাসনের মাধ্যমে প্রকৃত মালিককে জমি বুঝিয়ে দিতে আলোচনা চলছে বলে জানান স্থানীয় সংসদ সদস্য। জেলা প্রশাসক এসিলেটের মাধ্যমে যারা প্রকৃত মালিক, সেই মালিককে তার যেন জমিগুলো বুঝিয়ে দেওয়া হয়, সেই ব্যাপারে আমরা ইতিমধ্যে বলেছি এবং আমরা চেষ্টা করব। বিজিবির তথ্য মতে উদ্ধারকৃত 91 বিঘা জমির মধ্যে 77 বিঘা আবাদি, 11 বিঘা চা বাগান এবং 3 বিঘা নদীর চর রয়েছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।